এটা হলো জাবালে সুর। এটা জাবালে সুর। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আল্লাহর রাসূল যেই স্থানে কাফেরদের কারণে নিজেকে আত্মগোপন করেছিলেন, এমন একটি স্থান। এবং এই স্থানে অনেক হাজিরা আসেন। জাবালে সুর নামক পাহাড়। আমাদের সাথে বিভিন্ন হাজিগণ আছেন যারা চেষ্টা করতেছেন ওঠার জন্য। যেহেতু রমজান মাস খুব বরকতময় মাস, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এই রমজান মাসে 2023 সালের রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সফর করার সুযোগ করে দিয়েছেন মক্কা মদিনায় আসার আকাঙ্ক্ষা, ইচ্ছা সকল মুসলমান ভাই ও বোনেদের রয়েছে। আল্লাহর রহমত এবং শুকরিয়া বলে শেষ করা সম্ভব নয়। আমাদের সেই ঐতিহ্যবাহী স্থান জাবালে সুর। প্রিয় দর্শক মণ্ডলী, দেখবেন এটা আমার বিশেষ করে মনে হয় মক্কার মধ্যে এটাই সবচেয়ে বড় পাহাড়। অনেক দেখতে পাচ্ছেন, আমি একটু ঝুম করে দেখাতে চাচ্ছি যে ছোট ছোট সাদা লোক দেখতে পাচ্ছেন, সাদা কিছু দেখা যাচ্ছে। এটা হলো একজন মানুষ, পিঁপড়ার চেয়েও ছোট দেখা যায়। আল্লাহ রাসূল এখানে নিজেকে আত্মগোপন ছিলেন। এখানে সে এমন স্থানে, এই গুহায় যখন নিজেকে লুকিয়ে রাখেন, এখানে মাকড়সা বাসা বাঁধে। পাশাপাশি কিছুক্ষণের সময়ের মধ্যে কবুতর ডিম পেড়ে যায়। ডিম পাড়ার পরে যখন কাফেররা আসে, দেখে যে গুহার সামনে মাকড়সার বাসা এবং কবুতর ডিম পেড়ে সে বাচ্চা ফোটানোর জন্য বসে গেছে। তখন কাফেররা বুঝে যে আসলে এমন স্থানে আল্লাহ রাসূল বা তারা মনে করে যে আসলে এটা সম্ভব না, এখানে কেউ নাই, এরকম বিষয়টা আসলে প্রতিস্থাপন হয়। যাক, সবচেয়ে বড় কথা হলো আল্লাহর রহমত শেষ করার মতো নয়, বলে বোঝানোর মতো নয়। আমি কিছুটা উঠেছিলাম রমজান মাস রোজা রেখে। কোন ছেলে? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে এরকম জাবালে সুর, জাবালে নূর দেখার তৌফিক দান করুক। আমিন।